যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু। ভারতের শাসক শ্রেণী যা করছেন এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। প্রতিদিন ভারতে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন দিল্লি থেকে কলকাতা পর্যন্ত ওদের রাজনীতি শেষ হয়ে গেছে। তাই এখন পেয়েছে শেখ হাসিনাকে। শেখ হাসিনা পলাতক, বাংলাদেশ ছেড়ে থেকে চলে যেতে হয়েছে একমাত্র দিল্লির আশীর্বাদে। 15-16 বছর তাকে টিকে থাকতে হয়েছে। উনি ভোট ধ্বংস করেছেন, উনি ভোটারদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন, উনি নির্বাচন শেষ করে দিয়েছেন, নির্বাচন কমিশন ধ্বংস করেছেন, করে 15 বছর টিকেছেন। তো আপনারা যদি গণতান্ত্রিক রাষ্ট্র হন, আপনারা যদি সেকুলার রাষ্ট্র হন, আপনার নিজের দেশের জনগণ ভোট দিতে পারে, ইচ্ছা মতো সরকার পরিবর্তন করতে পারে, কিন্তু বাংলাদেশে যাকে আপনারা সমর্থন করেন সেই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বন্দী এবং কৃতদাস করে রেখেছিল, তাকে আপনারা সমর্থন করেন। তারপরে কি আপনারা বাংলাদেশের মানুষকে পছন্দ করেন না? আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনারা শ্রদ্ধা করেন না? বাংলাদেশের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন না? তাহলে আপনারা হাসিনাকে সমর্থন দিয়েছেন কেন? এই 15 বছর জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলেন। সেই হাসিনাকে ফেরানোর জন্য শাসক গোষ্ঠী মানে ভারতের শাসক শ্রেণী যা করছেন এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। ওরা এত মন খারাপ কেন শেখ হাসিনার জন্য? কারণ ভুটান তাদের সাথে নেই, নেপাল নেই, পাকিস্তান নেই, শ্রীলঙ্কা নেই, ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ তাদের সাথে নেই। ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না, কারণ ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু। আমি শাসক শ্রেণী ভারতের বলি, আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন, তো সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমি তো দেখলাম এখানে ইসকনের দ্বারা একজন আইনজীবী মারা গেলেন, রক্তাক্ত পন্থায় কুপিয়ে হত্যা করে মারা গেল, সাইফুল ইসলাম। কই আপনাদের ওখানে যে শুভেন্দু, তারপরে আরো কিছু বিন্দু যারা রয়েছে, তারা তো এই ব্যাপারে একটা কথাও বললেন না, একটা আওয়াজ পর্যন্ত তুললেন না। মানুষ মারা গেল তো বাংলাদেশের মানুষ, সে মুসলিম, একজন আইনজীবী, তাকে মেরে ফেলা হলো, কোনো কথা নেই। তাহলে প্রতিদিন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন দিল্লি থেকে কলকাতা পর্যন্ত, এই যে এক ভয়ঙ্কর মিথ্যা কথার বেষ্টনী তৈরি করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা চালাচ্ছেন, সেটাতে কোনো লাভ হবে। আপনারা মনে করেছেন ভিসা বন্ধ করে বাংলাদেশের মানুষকে আসতে না দিয়ে, তো আপনি তো বাংলাদেশের উপকার করেছেন, নানা অপপ্রচার আর অপতথ্য দিয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু লাভ কি তাতে? কলকাতার নিউ মার্কেট বন্ধ, কলকাতার ডিপার্টমেন্টাল স্টোর বন্ধ, কলকাতার হাসপাতালে রুগী নাই, ক্লিনিকগুলো বন্ধ, তাতে আপনাদের আনন্দ হতে পারে, আমাদের এখানে কোনো ধরনের ভ্রুক্ষেপ নেই। ভারতে যায় মানুষ চিকিৎসা করার জন্য, টুকটাক কেনাকাটার জন্য, এটা এই কারণে যে একটি বড় দেশ, একটা ট্যুরিজম হয়, একটা বেড়ানোর সুযোগ থাকে। বাংলাদেশে আপনারা মনে করেছেন এখানে হাসপাতাল নেই? আপনারা যে সমস্ত জায়গা থেকে পড়াশোনা করেছেন, বিশেষ করে চিকিৎসা বিদ্যায় ইউরোপ, আমেরিকা, আমাদের চিকিৎসকরাও তো সেখান থেকে পড়ে আসছে। FRCS, MRCP, সেই গ্লাসগো, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গা থেকে তারা পড়ে আসছে। তো চিকিৎসার তো আমাদের কোনো অভাব নেই। আমাদের মেডিকেল কলেজ অসংখ্য, সরকারি এবং বেসরকারি মিলিয়ে। ওরা মনে করেছে আমরা বোধহয় একেবারে বাস ছাড়ের মধ্যে। আরে ভাই,
আমাদের এই দেশে শতকরা 100% স্যানিটেশন সিস্টেম, অত্যন্ত ডেভেলপ স্যানিটেশন সিস্টেম। কেউ বাস ধারে যায় না, কেউ রেল লাইনের ধারে টয়লেট সারে না। আর আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন, আপনি রেল লাইনের ধারে দেখবেন কি অদ্ভুত ব্যাপার। যে দেশের মাত্র 60% স্যানিটেশন সিস্টেমটা কিছুটা ডেভেলপ, 40% কোনো স্যানিটেশনই নাই। উন্মুক্ত প্রান্তর ছাড়া আপনার কোনো ব্যবস্থা নেই। তো তারা কিসের অহংকার করে? ওরা আসলে ভয়ঙ্কর রকমের সম্প্রদায়। ঘৃণা ছাড়া, অন্যের প্রতি অসূয়া ছাড়া, ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি নেই। ওদের রাজনীতি শেষ হয়ে গেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।